ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। তোমাদের প্রত্যেককে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে এই ভিডিওটা তোমাদের সাথে কমেন্টের উত্তর পর্ব হিসাবে রাখা হয়েছে। তো খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে এখানে আছে সেরকমটা কিন্তু নয়, তোমাদেরকে আগে থেকেই জানিয়ে রাখা ভালো। তোমাদের কমেন্টের যে উত্তরগুলো দেওয়া হয়নি সেগুলোরই কেবলমাত্র উত্তর দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওতে। তো দেখো, রিপিটেড কোশ্চেন আছে, সেগুলোই কিন্তু বারবার আসে আর সেগুলোরই উত্তর কিন্তু এখানেও আছে। তাই তোমাদেরকে বলবো যে তোমরা যারা কমেন্ট করেছিলে তারা অবশ্যই ভিডিওটা দেখো, আর ইনফরমেটিভ যদি মনে হয় তবেই বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওটা। চলো, 1 নম্বর যে কোশ্চেনটা এসছে, স্যার কলকাতা হাইকোর্ট এলডিএ মেন্স এক্সাম কবে হতে পারে? দেখো, এই মুহূর্তে কোনো রকম আপডেট নেই। তো যতক্ষণ না কন্টেম্প্ট মামলা নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এর কোনো আপডেট কিন্তু আসছে না। কমার্শিয়াল কোর্ট এলডিএ এক্সাম কবে হবে? কমার্শিয়াল কোর্টের এলডিএ এক্সাম কোনো আপডেট কিন্তু নেই, অফিসিয়াল কোনো রকম ইনফরমেশন, কোনো রকম আপডেট এই মুহূর্তে নেই। তবে বলে রাখি যে কমার্শিয়াল কোর্টের এলডিএ পরীক্ষাটা কিন্তু খুব তাড়াতাড়ি হওয়ার একটা সম্ভাবনা আছে। নেক্সট হচ্ছে স্যার বাঁকুড়া কোর্টের রেজাল্ট কবে আসবে? দেখো, বাঁকুড়া কোর্টের রেজাল্টটা পুরোপুরিভাবে ডিপেন্ড করছে এই কেসের ওপরে। কেসটা যদি মিটে যায় তাহলে তোমাদের আগেও বলে এসেছি যে 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তো অপেক্ষা করতে হবে কবে কেস মিটবে তারপরে। নেক্সট হচ্ছে এক্সাম কবে হতে পারে? আস্তে আস্তে মিসলেনিয়াস ডাব্লিউবিপি এসআই তো চলেই আসলো। হ্যাঁ, এটা ঠিক যে এই এক্সামগুলোর ডেট কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। এবার কোর্ট রিলেটেড এক্সামগুলোর ডেট আসা উচিত এবং রেজাল্ট পাবলিশ হওয়া উচিত, এরকম তোমাদের ভাবনা চিন্তা বা প্রত্যেকেরই ভাবনা চিন্তা এটাই। কিন্তু বাদ যেটা আটকে আছে যেখানটাতে, সেটা ওবিসি মামলা। তো যেহেতু কন্টেম্প্ট কেস চলছে, সেটা নিষ্পত্তি হলে তবেই এই পরীক্ষার রেজাল্ট এগুলো আসবে। নেক্সট আমরা দেখব যে গ্রুপ ডি ডিসেম্বরে পরীক্ষা হবে, যেটা ডাব্লিউবিএসএসসি যে নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং গ্রুপ ডি, তার গ্রুপ ডি এর কথা বলা হচ্ছে ডিসেম্বরে হবে, 100% গ্যারান্টি দিচ্ছে। তো হতে পারে ডিসেম্বরে, তো তার আগেও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক অফিসিয়ালি এক্সাম ডেটটা কবে জানায়। নেক্সট আমরা দেখব যে এখন নতুন কলকাতা কোর্টের এক্সাম আসতে পারে, আর নতুন কলকাতা কোর্টের এক্সাম আসতে পারে। দেখো, কলকাতা হাইকোর্ট যদি আমি ধরি, যে কলকাতা হাইকোর্টের নতুন রিক্রুটমেন্ট কবে আসতে পারে? এলডিএ রিক্রুটমেন্টের নতুন নোটিফিকেশন আসতে এখনো 4 বছর অপেক্ষা করতে হবে। কিন্তু তার আগে কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি রিক্রুটমেন্ট হবে এবং সেটা কিন্তু ওবিসি সংক্রান্ত মামলা মিটে গেলে নতুন করে নোটিফিকেশন আসবে, যেখানে গ্রুপ ডি রিক্রুটমেন্ট কিন্তু হবে। তাই তার জন্য অপেক্ষা করো, অফিসিয়াল নোটিফিকেশন এলে আমরা অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু জানাবো। তাই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। নেক্সট আমরা দেখব যে বীরভূম কোর্ট, বীরভূম গ্রুপ ডি কবে হবে জানাবেন একটু। বীরভূম কোর্টের পরীক্ষা নিয়ে কোনো রকম ইনফরমেশন নেই। আমি আবারও বলছি, তোমাদেরকে এর আগেও জানিয়েছি, তোমরা একবার কোর্টের সাথে যোগাযোগ করো, তোমরা একবার যোগাযোগ করো, ফোন করো বা মেল করো, দেখো রেসপন্সটা কি পাও, তোমরা কিন্তু সেভাবে ইনফরমেশন জানতে পারবে সরাসরি। নেক্সট নেক্সট বলছে ক্লার্কশিপ মেইন কবে? ক্লার্কশিপ মেইন দেখো, তিতির বিশ্বাস বলছে ক্লার্কশিপের রেজাল্টটা কিন্তু একটা ভাইটাল জায়গা, এবং ক্লার্কশিপ মেইন যেটা অনেকেই বলছিল যে পুজোর আগে হবে, কিন্তু সেরকমটা নয়। এবছরে ক্লার্কশিপ মেইন হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। যদি হয় ডিসেম্বরের শেষের দিকে হতে পারে, নতুবা এবছরে হওয়ার সম্ভাবনা একদমই নেই। নেক্সট হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট কি এই মান্থে বেরোবে? বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট এই মাসে বেরোবে না, কারণ ওবিসি সংক্রান্ত মামলা নিষ্পত্তি হবে, তারপরে কিন্তু রেজাল্ট আসবে। অর্থাৎ ওবিসি সংক্রান্ত মামলার শুনানি রয়েছে এ মাসের একদম শেষ দিকে, তাই এ মাসে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা নেই। নেক্সট হচ্ছে কলকাতা হাইকোর্টের এলডিএ মেন এক্সামটা কবে হবে জানাবেন একটু। কলকাতা হাইকোর্টের এলডিএ মেন এর কথা বারবারই উঠে এসছে, যেটার কোনো ইনফরমেশন এই মুহূর্তে নেই, কারণ এক্সাম তবেই হবে যতক্ষণ না পর্যন্ত এই যে ওবিসি সংক্রান্ত মামলার যে কন্টেম্প্ট কেসটা মিটছে ততক্ষণ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তাই একটুখানি অপেক্ষা করো, যদি নতুন কোনো আপডেট আসে সেগুলো তো আমাদের চ্যানেলে দেওয়া হবে, তাই তোমরা একটু অপেক্ষা করবে। এই বছর এলডিএ মেন হবে বলে আর মনে হয় না, কোর্ট এরগুলোর
কিছু একটা লিখেছে, যাই হোক উচ্চারণ করতে পারছি না। তো এই বছরে হওয়ার সম্ভাবনা এবং সম্ভাবনা নেই, দুটোই ঠিক, হতেও পারে নাও হতে পারে। যতক্ষণ না পর্যন্ত কেস মিটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পরীক্ষা বা রেজাল্ট কোনো কিছুই আসবে না। তো তার জন্য তোমাদেরকে এভাবেই অপেক্ষা করতে হবে আর পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে, স্যার বীরভূম কোর্টের এক্সাম কি হবে না গ্রুপ ডি? বীরভূম কোর্টের ওই একই প্রবলেম, রিপিটেড কোশ্চেন। তোমাদের বললাম যে অথরিটির সাথে ডিরেক্টলি ফোন বা মেলে যোগাযোগ করতে পারো, আর যাদের কাছাকাছি বাড়ি তারা অবশ্যই একবার গিয়ে সরাসরি কথা বলে আসতে পারো। কমার্শিয়াল কোর্টের যে এক্সাম সেটা তো বলেই দিলাম, কমার্শিয়াল কোর্টের এক্সাম কিন্তু তাড়াতাড়ি হবে, কিন্তু কবে হবে এটার কিন্তু কোনো ইনফরমেশন নেই। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর নোটিফিকেশন ফর্ম ফিল আপ কবে স্টার্ট হবে? দেখো 18 তারিখে শোনা যাচ্ছে যে 18 তারিখে নাকি ফর্ম ফিল আপ হবে, এবং ওই দিনই নোটিফিকেশন অফিসিয়ালি আসতে পারে। যেহেতু গ্যাজেট কিন্তু প্রকাশ হয়ে গেছে, তাই 18 তারিখে একটা সম্ভাবনা আছে যে ওই দিন থেকেই নোটিফিকেশন জারি করে তোমার অ্যাপ্লাই শুরু করার। তো অপেক্ষা করতে হবে 18 তারিখ, আর মাত্র কয়েকটা দিন। পূর্ব মেদিনীপুর কোর্টের এক্সাম কবে হবে? পূর্ব মেদিনীপুরের কোর্টের এক্সাম কোনো ডেট নেই, ওবিসি সংক্রান্ত মামলার উপরেই ডিপেন্ড করছে সমস্ত কিছু। নেক্সট আমরা দেখব আবার পূর্ব মেদিনীপুর, একই কোশ্চেন। তো হাইকোর্টের হিয়ারিং ডেট আর কতবার দেবে? 5 তারিখ ওবিসি কেস আপডেট কি হলো? 2025 তো শেষ করে দিল হাইকোর্ট। দেখো নেক্সট যে শুনানির ডেট রয়েছে সেটা কিন্তু এ মাসেই রয়েছে। তাই তোমাদেরকে বলবো যে নেক্সট হিয়ারিং এ কি হতে চলেছে তার আপডেট আমরা কিন্তু চ্যানেলে দেবো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর তোমাদের বাকি কমেন্টগুলো বলবো যে অনেকে জানতে চেয়েছিল যে কালিম্পং ডিস্ট্রিক্ট কোর্টের যে পরীক্ষা সেটাই বা কবে হবে। কালিম্পং ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষারও কোনো ইনফরমেশন নেই। সর্বসাকুল্যে এখান থেকে আমরা দেখতেই পেলাম যে এখানে কিন্তু প্রপার ইনফরমেশন কিন্তু কোনো একটারও কিন্তু প্রপার ইনফরমেশন নেই। তবুও তোমাদের কমেন্ট যেহেতু বারবার আসছে, রিপিটেড কোশ্চেন আসছে, তাই তোমাদের সাথে এই ভিডিওটা করা। বিশেষ গুরুত্বপূর্ণ যদি কিছু থেকে থাকে তাহলে ভিডিওটা সার্থক হবে, আর ইনফরমেটিভ যদি হয় তাহলে বন্ধুদের মধ্যে তোমরা অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।